আজ আমরা শ্রবণ করব নবদ্বীপ ধাম মাহাত্ম্য এবং আস্তে আস্তে আমরা রাজাপুরের জগন্নাথের আগমন ও লীলা শ্রবণ করব। চলুন শুরু করি। নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে শ্রী জগন্নাথ শ্রী রামানুজাচার্যকে উপদেশ প্রদান করেছিলেন তা হল, প্রত্যেকেই গোলকাধীশ কৃষ্ণ সম্বন্ধে অবগত। সেই কৃষ্ণ হচ্ছেন পরম সত্য, যার বিলাসমূর্তি হচ্ছেন নারায়ণ, এবং কৃষ্ণ বৃন্দাবনে বিরাজ করেন। সেই কৃষ্ণ পূর্ণরূপে প্রকটিত হন গৌরহরি রূপে, এবং সেই বৃন্দাবন পূর্ণরূপে প্রকটিত হয় নবদ্বীপ ধাম রূপে, যা এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ আলয়, নিবাসস্থল। আমার কৃপায় সেই ধাম এই ভূমণ্ডলে অভিব্যক্ত হয়েছে, তবুও এই ধাম সম্পূর্ণ মায়াবন্ধবিহীন রূপে বিরাজ করছে। এই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। যদি তুমি বলো যে নবদ্বীপ জড়তের অংশ, তাহলে দিনে দিনে তোমার ভক্তিক্ষয় প্রাপ্ত হতে থাকবে। আমি আমার অভিলাষ ও অচিন্ত শক্তি দ্বারা এই চিন্ময় ধামকে জড় জগতের মধ্যে স্থাপন করেছি। কেবল শাস্ত্র পাঠ করে কেউ সর্বোচ্চ পরম সত্যকে অবগত হতে পারবে না, কেননা সর্বোচ্চ পরম সত্য সকল যুক্তিবিচারের সামর্থ্যসীমার অতীত। কেবল ভক্তগণই আমার কৃপায় পরম সত্য উপলব্ধি করতে সমর্থ হন। নাম সংকীর্তন রূপ যুগধর্ম শিক্ষা দেওয়ার জন্য পরম পুরুষ ভগবান ভগবৎ প্রেমাভিষিক্ত দিব্যসুন্দর ভক্তরূপ পরিগ্রহ করে অবতীর্ণ হন। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ ও গৌরহরি নামে সুবিদিত হন। গৌরাঙ্গ দেব যেখানে আবির্ভূত হন, তার থেকে কয়েক কিলোমিটার দূরে পর্বতের উপর সীমন্ত দ্বীপের উপর রাজাপুর গ্রাম অবস্থিত। সেই মনোরম গ্রাম্য পরিবেশে অবস্থিত মনোমুগ্ধকর শ্রীজগন্নাথ মন্দির, যা এখন ইস্কন দ্বারা পরিচালিত হচ্ছে। যিনি নবদ্বীপ ধাম দর্শন করবেন, তিনি অবশ্যই শ্রী জগন্নাথকে দর্শন করবেন। শাস্ত্রে উল্লেখিত আছে যে শ্রীক্ষেত্র বা জগন্নাথপুরী ধাম নিত্যকাল এই দিব্য নবদ্বীপ ধামে প্রকটিত রয়েছে, এবং জগন্নাথপুরী দর্শনের সকল ফল রাজাপুরে শ্রী জগন্নাথ মন্দির দর্শনের দ্বারা লাভ করা যায়। হরে কৃষ্ণ। আজ আমরা লীলা কথা এখানে বিশ্রাম রাখলাম।